নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো কিভাবে জায়গার পুরো ডিটেল জানবে, জায়গার মেজারমেন্টের ইউনিট জানবেন আমাদের বরাক ভ্যালি বা ওয়েস্ট বেঙ্গল যে জায়গার ইউনিটে মাপা হয় সেটার ইউনিটে আমি দেখাচ্ছি কীরকম কনভার্সন করা হয়। তাছাড়া আপনাদের দলিল বা ডিডে একটা সাংকেতিক সিম্বল লেখা থাকে, এটা কি ইউনিট আপনারা বুঝতে পারেন। এখন যেমন আসামে যেমন বিঘা কাঠা ছোটা এরকম থাকে, পুরোনো দলিলগুলোতে যেমন অনেক সাংকেতিক ইউনিট থাকতো, যেমন বিঘা কাঠা ছোটা বা অন্য এগুলো পোয়া যষ্টিগুলো থাকতো, বা এগুলোর ইউনিটকে সাংকেতিক হিসাবে লেখা থাকতো। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝে নেবেন কোন সংকেত কত ইউনিট জায়গা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, আপনারা দেখবেন আমার স্ক্রিনটা, কম্পিউটার ল্যাপটপের স্ক্রিন। নমস্কার দাদারা এবং দিদিরা, আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখছেন। প্রথম দেখতে পাচ্ছেন এক বিঘা সমান 14,400 স্কোয়ার ফিট। এক কাটা ইকুয়াল টু 720 স্কোয়ার ফিট। এক ছটাক ইকুয়াল টু 45 স্কোয়ার ফিট। এক ঘন্টা ইকুয়াল টু 2.25 স্কোয়ার ফিট। মানে আপনারা দেখে নেবেন, আপনার যদি স্কোয়ার ফিট ইউনিটে দেওয়া থাকে, এটাকে বিভাগ মানে যে কোনো ইউনিটকে প্রথমে স্কোয়ার ফিটে কনভার্ট করে নেবেন, তারপর স্কোয়ার ফিট থেকে বিঘা কাটা ছোটাকে কনভার্ট করবেন। আমাদের পুরোনো দলিলে যেমন থাকে যষ্টি থাকে, পুয়া থাকে, কেদার থাকে, সেগুলো ইউনিট দেখাচ্ছি আমি। এক 7 যষ্টি কাটলে 1 পোয়া, 7 যষ্টি কাটলে 1 পোয়া, 4 পোয়া ইকুয়াল টু 1 কেদার, 1 বিঘা ইকুয়াল টু 33.05 ডেসিমেল, 1 একর ইকুয়াল টু 3 বিঘা 8 শতক ইকুয়াল টু 3.025 বিঘা, 1 পোয়া ইকুয়াল টু 3087 স্কোয়ার ফিট, 1 কেদার ইকুয়াল টু 434 ডিভাইড বাই 400 বিঘা ইকুয়াল টু 17 কাটা 2 ছটাক 8 গন্ডা। তাছাড়া আরেকটা আছে, যেমন 1 বিঘা সমান 20 কাটা, যেমন 1 বিঘা 1 কাটা সমান 720 স্কোয়ার ফিট। 720 স্কোয়ার ফিট 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 1 বিঘা। তো সুতরাং 1 বিঘা ইকুয়াল টু 20 কাটা, মানে 20 ইন্টু 720 ইকুয়াল টু এত স্কোয়ার ফিট হবে। 1 কাটা সমান 16 ছটাক, এক কাটা ইকুয়াল টু 16 ছটাক, 1 ছটাক ইকুয়াল টু 20 গন্ডা, 1 গন্ডা ইকুয়াল টু 4 ক্রান্তি। আমার মোবাইলের স্ক্রিনটা আপনারা স্ক্রিনশট করে রেখে নিন, হাই রেজলিউশনে আছে। এটা দেখে আপনারা প্রথমে একটু মেমোরাইজ করতে অসুবিধা হবে, আপনারা মেমোরাইজ করে নেবেন। মানে আপনার বাড়িতে কেউ যদি বলে, কেউ জায়গা কিনুন বলে 4 যষ্টি জায়গা, 4 যষ্টি ইকুয়াল টু কত স্কোয়ার ফিট, বা বিঘা কাটা ছটাকে কনভার্ট করতে কীরকম করবেন, এটা দেখে নেবেন। যদি বলে 1 বিঘা জায়গা, আপনার একটা জায়গা কিনবেন 1 বিঘা জায়গা, 1 বিঘা মানে 14,400 স্কোয়ার ফিট, মানে 20 কাটা। 1 কেয়ার হচ্ছে 17 কাটা 2 ছটাক 8 গন্ডা। আমি এখন আরও দেখাচ্ছি, মানে পুরোনো দলিলগুলোতে যেমন ইউনিট থাকে, মানে সিম্বলিক ইউনিট থাকে, মানে
সিম্বলিক নাম্বার থাকে, সেটা অনেকে যেমন পুরনো দলিল থেকে বুঝতে পারেন না এটা কতটুকু জায়গা, কিভাবে বুঝবেন? এই দেখে নিন, এটা এরকম সিম্বল থাকলে, স্ল্যাশ নিচে ডট থাকলে 1 ছটাক, এটা নিচের নম্বরটা সিম্বল হচ্ছে 2 ছটাক, এরপর এরকম সিম্বল থাকলে 3 ছটাক। 1 ছটাক তো জানেন আপনারা কতটুকু। এরপর এটা স্ক্রিনশট করে নেবেন। এটা হচ্ছে 4 ছটাকের ইউনিট, এটা হচ্ছে 8 ছটাক, 9 ছটাক, এরকম করে 14 ছটাক, এরকম মানে আপনি দেখে নেবেন আপনার দলিলে যদি পুরনো সাংকেতিক সিম্বলিক ইউনিট দেওয়া থাকে তাহলে এই ফটোটা স্ক্রিনশট করে মিলিয়ে নেবেন, এটা কোন সিম্বলের সাথে মিলছে অতটুকু হবে আপনার জায়গা। 1 বিঘা কিরম লেখে বাংলায়, একের মতো লিখে নিচে স্ল্যাশ, এটা হচ্ছে 1 বিঘা। এটা স্ক্রিনশট রেখে নেবেন, হাই রেজলিউশনে আছে, স্ক্রিনশট রেখে নেবেন, আপনারা দেখবেন। এখন দেখাচ্ছি 1 ছটাক ইকুয়াল টু কিরম লিখতে হয়, 2 ছটাক, 3 ছটাক, আর 1 বিঘা, বুঝেছেন আপনারা? আর 1 বিঘা ইকুয়াল টু 14,400 স্কোয়ার ফিট, 1 কাঠা 720 স্কোয়ার ফিট, 1 ছটাক 45 স্কোয়ার ফিট, 1 কাঠা 1 গন্ডা 2.25 স্কোয়ার ফিট, 1 ক্রান্তি 0.5625 স্কোয়ার ফিট। মানে এই সিম্বলটা যেটা, এগুলো হচ্ছে ছটাকের মানে ছটাক, 1 ছটাক, 2 ছটাক, 3 ছটাক, 4 ছটাক, এরকম। তো আপনারা দেখে নেবেন কোনটা দেওয়া আছে আপনার মোবাইল দলিলে। যদি পুরনো দলিলে এরকম কোনো থাকে, স্ক্রিনশট নিয়ে এটা মিলিয়ে নেবেন। এটা দেখেন 2 বিঘা 8 কাঠা 1200 টাকা কিরম লিখতে হয়, মানে এরকম একটা লিখবেন, 100 টাকা কিরম লিখবেন, তারপরে 1 বিঘা কিরম লিখবেন, এরকম লিখবেন। আমার একটা ভিডিও আছে কীরকম মোবাইলের সাথে, মোবাইলে ইজিলি ক্যালকুলেট করতে পারবেন, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট নিতে পারবেন। আপনারা আমার ইউটিউবে সেই ভিডিওটা দেখে নেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি ভালো লাগে আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। অন্যদেরকেও দেখার সুযোগ দিন।